ভালো আছি, অনেকদিন পরে দেখা হলো। আসলেই তাই। প্রিয় দর্শক, চলুন দেখে নিই চটজলদি আমাদের আজকের রেসিপি চিকেন তাওয়া ফ্রাই রান্না করতে কি কি উপকরণ লাগছে। চিকেনটা এখানে বোনলেস আছে এবং ছোট্ট ছোট্ট কিউব করে কাটা। তেলও খুব বেশি দিব না, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কেউ চাইলে কিন্তু এখানে কিউব করে দিতে পারে। খুব হালকা হলুদ দিব, ঝালটা স্বাদ অনুযায়ী। তো আমি এখানে 1 টেবিল চামচ দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে চিকেন। একদম বললাম না, আমাদের দেশি মশলা যেটা আমাদের বাড়িতে সবার বাড়িতে আছে। হ্যাঁ, খুব অল্প গোলমরিচ গুঁড়া, এটা হাফ চামচের মতো দিলাম। খুব অল্প পানি, কারণ মশলাটা পানি দিয়ে দিয়ে আমরা কষিয়ে নিব। মশলা কষানো না হলে যেটা হয়, মশলার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থেকে যায়। এখানে রসুন বাটা দিব, এটা 1 চা চামচ। আদা বাটা যাবে 1 চা চামচ। এর সাথে দিব টমেটো, মানে আমরা চিকেনের কাটটা করেছি সেই সেম কাটই হচ্ছে। লবণ দিব। টমেটোটা দেওয়ার কারণে কিন্তু একটা ট্যাঙ্গি ভাব অ্যাড হবে। মশলাটা যখনই আমরা কষাবো, আমরা চেষ্টা করব মাঝারি আছে বা হালকা আছে কষাতে, তাহলে মশলাটা পুড়বে না। আর মশলা পুড়ে গেলে হয় কি, টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছ যে তেল একটু বের হয়ে এসেছে কিন্তু মশলা থেকে, তাই না? তো এই সময়ে আমি চিকেনটা দিয়ে দেব। সো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা একদম ছোট ছোট বাইট সাইজ করে কাটা। ভালো করে এখন মিশিয়ে নিব। আচ্ছা, এখানে আমরা প্রায় বোধহয় হাফ কেজির মতো চিকেন আছে। হ্যাঁ, চিকেনটাকে ঢেকে দেই কিছুক্ষণ হওয়ার জন্য। চিকেন তাওয়া ফ্রাইয়ের যে একটা ফ্লেভার, আমি কিন্তু সেটা অলরেডি এখানে চলে এসেছি। তো আমার মনে হয় এবারে একটু আমরা হাই ফ্লেমে এবার এটাকে ভাজবো, রাইট আপু? ঠিক হাই ফ্লেমে এখন দেব না, একটু মাঝারি আঁচেই থাকবে। টাইমিংটা একটু খেয়াল রাখতে হয়, কারণ চিকেন যদি বেশি সেদ্ধ হয় তাহলে হার্ড হয়ে যায়, জুসি ভাবটা থাকে না। এখন এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা দিব নামানোর সময়, কিছুটা দিব আগে। আচ্ছা, কিছুটা কাঁচা মরিচ দিব। আচ্ছা, একটু ঝাল 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 হবে, খুবই ইজি। এই যে হয়ে গেছে, কারণ গ্রেভিটা এরকম মাখা মাখাই থাকবে, একদম ভাজা ভাজা হবে না। জাস্ট নামানোর আগে লেবুর রস। ও আচ্ছা, একটু ট্যাঙ্গি টেস্টটা আসবে, আর ভিটামিন সিটা থাকবে। প্লাস হচ্ছে একটা ফ্রেশ ফ্লেভার কিন্তু আসে লেবুটা দেওয়ার পরে। চিনি খুব হালকা ব্যালেন্স করার জন্য, যেহেতু লেবুর রস ব্যবহার করা হচ্ছে। দিয়ে চুলাটা বন্ধ করে দিব, কারণ লেবুর রস দিয়ে কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে হচ্ছে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। আর আমি বলেছিলাম একটু ধনেপাতা উপরে দিয়ে দিব, ফ্রেশ যাতে ফ্লেভারটা থাকে ধনেপাতায়। আমার তো খুবই ক্ষুধা লেগে গেছে। And this is the right time actually dinner করার। একদমই। এরকম করলে একটা মজা আছে, সেটা হচ্ছে কষ্ট কম করতে হয়। বাড়িতে বসে টিভি দেখতে দেখতে কিন্তু তারা শিখতে পারছে। প্রিয় দর্শক, আপনারা যারা দেখলেন কিভাবে চটজলদি আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন চিকেন তাওয়া ফ্রাই, অথবা যারা কিছুটা হলেও মিস করেছেন তাদের জন্য পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার।